আজ আমি ঋগ্বেদের যুগে আর্যদের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো সমাজে অর্থনৈতিক সমাজ গঠনের একটি প্রধান উপাদান হিসাবে কাজ করে। ঋগ্বেদের সমাজে কৃষি ও পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা। এই দুই জীবিকাকে অবলম্বন করে আর্যদের জীবনযাত্রা চলত। কৃষি ও পশুপালন এই দুই জীবিকার মধ্যে কোনটি প্রধান ছিল এই বিষয়ে মতভেদ আছে। বেশিরভাগ পণ্ডিত বলেন যে কৃষিই ছিল ঋগ্বৈদিক আর্যদের প্রধান জীবিকা। আফগানিস্তান থেকে উত্তরপ্রদেশের সরজু নদী পর্যন্ত আর্য বসতি এ যুগে বিস্তৃত ছিল। এ যুগে ধান চাষকে প্রাধান্য দেয়া হতো না, কারণ ঋগ্বেদে ধান বা ব্রীহি শব্দটির উল্লেখ দেখা যায় না। জব শব্দটি এক্ষেত্রে ব্যাপক অর্থে ব্যবহার করা হয়েছে। জব বলতে ধানকেও বোঝাতো। আর্যরা ভারতে আসার আগে হয়তো ধানের চাষ জানত না। তারা এদেশে আসার পর এদেশের অনার্যদের কাছে ধানের চাষ শিখে নেয়। ধানকেও তারা জব বলতো। জব ছিল খাদ্যশস্যের সাধারণ নাম। ঋগ্বেদে গোধূম বা গমেরও নাম দেখা যায় না। জব কথাটি বলতে ধান, গম সকল প্রকার খাদ্যশস্য বোঝানো উচিত। আবার কোনো কোনো পণ্ডিতের মতে ঋগ্বেদের যুগে ধানের চাষ হতো না। ঋগ্বেদে লবণের উল্লেখ নেই। ঋগ্বেদের যুগে লোহার ফলাযুক্ত লাঙলের দ্বারা জমিকে গভীর করে চাষ করা হতো বলে পণ্ডিতেরা মনে করেন। লাঙলের নাম ছিল শির। কেহ কেহ বলেন যে ঋগ্বেদের যুগে আর্যরা লোহার ব্যবহার জানত না। তারা লৌহপিণ্ড গলাবার পদ্ধতি জানত না। বেশিরভাগ পণ্ডিতের মতে এই যে সেই সময় অর্থাৎ ঋগ্বৈদিক যুগে আর্যরা লোহার লাঙল ও যন্ত্রপাতি ব্যবহার করত। গরুর দ্বারা লাঙল টানা হতো। জমিতে জলসেচ দেওয়ার ব্যবস্থা ছিল, এজন্য জলচক্র ও জলাশয় ব্যবহার করা হতো। লোহার অস্ত্র দ্বারা জঙ্গল কাটাই করে নতুন জমি চাষের জন্য তৈরি করা হতো। ঋগ্বেদের যুগে জমির মালিকানা ব্যবস্থা বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে। ডক্টর এইচ.সি. রায়চৌধুরী বলেন যে পশুচারণের জমি ছিল সর্বসাধারণের সম্পত্তি। বাস্তু ও আবাদের জমি ছিল ব্যক্তিগত মালিকানার অধীনে। ডি.ডি. কোশাম্বীর মতে জমি ছিল গ্রামের সমষ্টিগত সম্পত্তি। অনেকে বলেন যে জমি ছিল পরিবারের সমষ্টিগত সম্পত্তি। পরিবারের প্রধান বা গৃহপতি পরিবারের পক্ষে এই জমির দেখাশোনা করত। কৃষি ও পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা। রমিলা থাপারের মতে আর্যজাতি যখন ভারতে আসে তখন পশুপালনকেই তারা প্রধান জীবিকা হিসাবে নেয়। পরে তারা কৃষি কার্যে দৃষ্টি দেয়। যাই হোক, পশুপালন ছিল একটি প্রধান জীবিকা। গরুকে বলা হতো গোধন। গরু যাতে হারিয়ে না যায় এই জন্য তারা গরুগুলির কানে নানা রকম সাংকেতিক চিহ্ন দিয়ে দিত। এ যুগে আর্য গোষ্ঠীগুলি পরস্পরের গরু লুট করত। সোনা রূপার মতো তখন গরুকে মূল্যবান মনে করা হতো। কার কত গরু আছে তার দ্বারা সেই ব্যক্তির আর্থিক অবস্থার বিচার হতো। কোনো দ্রব্যের মূল্য গরুর দামের দ্বারা স্থির করা হতো। গঙ্গা যমুনার উপত্যকায় গোচারণের প্রচুর সুবিধা ছিল। গরু ছাড়া ঘোড়া, ভেড়া প্রভৃতি পশুকেও পালন করা হতো। ঘোড়া যেহেতু রথ
টানা ও যুদ্ধের কাজে ব্যবহার করা হতো। এই জন্য ঘোড়াকেও মূল্যবান বলে মনে করা হতো। কৃষি ও পশুপালন ছাড়া কাঠের মিস্ত্রির কাজ বা সূত্রধরের কাজ বেশ লাভজনক ছিল। রথ, লাঙল, গৃহ প্রভৃতি নির্মাণের জন্য কাঠের মিস্ত্রির খুব চাহিদা ছিল। এছাড়া চর্মকার, কুম্ভকার প্রভৃতির কাজও লোকে করত। সিন্ধু সভ্যতার মতোই বৈদিক যুগে বস্ত্র বয়ন ছিল একটি বড় শিল্প। তামার ও ব্রোঞ্জের কাজও কিছু লোক করত। ঋগ্বেদের যুগে লোহার প্রচলন ছিল না বলে কেউ কেউ মনে করেন। অপরদিকে অনেক পণ্ডিত ঋগ্বেদের যুগে লোহার অস্ত্রশস্ত্র, লাঙল ও যন্ত্রপাতি তৈরি হতো বলে মনে করেন। ঋগ্বেদে পানি নামে এক শ্রেণীর লোকের কথা জানা যায় যারা ব্যবসা বাণিজ্যে খুবই দক্ষ ছিল। আর্য বসতি বিস্তারের ফলে আর্যরাও বাণিজ্যে নিযুক্ত হয়। বৈশ্য শ্রেণী ব্যবসাকে জীবিকা হিসাবে নেয়। আর্য গ্রাম ও বসতিগুলোর ভিতর বেশিরভাগ বাণিজ্য চলত। সিন্ধুর শাখা নদীগুলি ও যমুনা নদীর দুই তীরে অবস্থিত আর্য গ্রামগুলির মধ্যে বাণিজ্য চলত। স্থলপথে রথ বা গরুর গাড়ি ও নদীপথে নৌকায় মাল চলাচল করত। এ যুগে মুদ্রার স্থলে বিনিময়ের মাধ্যমে বাণিজ্য বেশি চলত, কারণ এই যুগে মুদ্রার প্রচলন বেশি ছিল না। নিষ্ক নামে এক ধরনের স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, কিন্তু এই মুদ্রার ওজন ও আকৃতির সমতা ছিল না। রৌপ্য মুদ্রা না থাকায় মুদ্রার সংখ্যা কম ছিল। এজন্য মুদ্রার দ্বারা ক্রয় বিক্রয়ের অসুবিধা হতো। ঋগ্বেদের যুগে আর্যরা সমুদ্রপথে বৈদেশিক বাণিজ্য করত কিনা এ সম্পর্কে সঠিক কিছু জানা যায় না। ঋগ্বেদে মনা নামে এক প্রকার মুদ্রার উল্লেখ আছে। মনা ছিল প্রাচীন ব্যাবিলনের মুদ্রা। এ থেকে অনেকে মনে করেন যে পশ্চিম এশিয়ার সঙ্গে আর্যদের বাণিজ্যিক যোগ ছিল। তাছাড়া ঋগ্বেদে বহু দ্বারযুক্ত নৌকার কথা উল্লেখ আছে। সম্ভবত এই নৌকাগুলো ছিল সমুদ্রগামী বহিত্র। ঋগ্বেদের নাম ছিল শত অনিত্র, অর্থাৎ এই নৌকাগুলির নাম ঋগ্বেদে ছিল শত অনিত্র। কিন্তু এই সামান্য প্রমাণের উপর নির্ভর করে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। পশ্চিম এশিয়ার সঙ্গে আর্যদের বাণিজ্যের কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাছাড়া ঋগ্বেদে সিন্ধু নদের মোহনার অঞ্চলের কথা উল্লেখ নেই। বৈদিক যুগে আর্যদের সামুদ্রিক বাণিজ্য করার একমাত্র প্রশস্ত পথ ছিল সিন্ধু নদের মোহনার পথ। এর উল্লেখ এখানে পাওয়া যায় না। তাছাড়া আর্য সভ্যতা ছিল প্রধানত কৃষি কেন্দ্রিক। আর্য সভ্যতা হরপ্পার মতো শিল্প কেন্দ্রিক ছিল না। এছাড়া আর্যদের পক্ষে দেশের মধ্যে অন্তর্বাণিজ্য করাই স্বাভাবিক ছিল। তাদের হাতে উদ্বৃত্ত পণ্য না থাকায় বৈদেশিক বাণিজ্য করা সম্ভব ছিল না। ঋগ্বেদের যুগে মুদ্রার প্রচলন বা মুদ্রা অর্থনীতির প্রচলন তেমন ছিল না। নিষ্ক বা সোনার মুদ্রার প্রচলন থাকলেও তার সংখ্যা ছিল খুবই কম। রূপার মুদ্রা না থাকায় নিত্য ব্যবহারের জন্য মুদ্রা ছিল না, ফলে লোকে গরুকে মূল্যমান হিসাবে ব্যবহার করত। এই ধরনের নিচু মানের অর্থনীতির পক্ষে সামুদ্রিক বাণিজ্য চালানো সম্ভব ছিল না।
এ যুগে লোকেরা সাধারণত গ্রামে খড় ও বাঁশের ঘরে বাস করত। দেশের অধিকাংশ স্থান ছিল গ্রাম ও কৃষিক্ষেত্র। নগর বা শহর বিশেষ কিছু ছিল না। যুদ্ধবিগ্রহের সময় আর্যরা পুর নামে এক সুরক্ষিত স্থানে আশ্রয় নিত। পুর কথাটির অর্থ পণ্ডিতেরা দুভাবে করে থাকেন। একটা অর্থে তারা বলে, হয় এটা নগর অথবা দুর্গ হতে পারে। আর্যদের জীবনযাত্রা ছিল আড়ম্বরহীন। অর্থনৈতিক দিক থেকে তারা ছিল সিন্ধু অধিবাসীদের অপেক্ষা অনুন্নত। ঋগ্বৈদিক যুগে অনার্যদের দস্যু বা দাস বলা হতো। অনার্য দাসদের চাষবাসের কাজে ব্যবহার করে বাড়তি উৎপাদন করা হতো।